রাজনীতি ছেড়ে দিতে পারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কিন্তু সাধারণ মানুষের জন্য তাদের মাঝে সর্বদাই থাকবেন তিনি। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনে কীর্তি আজাদের কাছে হারার পর অভিমানী সুর শোনা গেল দিলীপের গলায়। এদিন দলের প্রতি অভিমান করে তিনি বলেন, গত 4 বছর ধরে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে ডাকা হয় না, তাই আমি আর যাই না, এমনি আমার কোনো মতামত নেওয়া হয় না। কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনো আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। ডাকাবুকো দিলীপ ঘোষ, তাকে 4 বছর তিনি নিজেই বলছেন তাকে কোনো ডাকা হয় না, এই না ডাকাটাই কি দলের সর্বনাশ করে দিল? সেটা তো হিসাব পর্যালোচনা হওয়া উচিত, কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে। তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি, মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। এবারে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা সল্টলেকের যে সাইলেন্স বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা আপনাদের যে সল্টলেকের কেন্দ্রীয় অফিস, সেখানে তো আনাচে কানাচে পোস্টার করেছে রাজ্য সভাপতি বদল করতে হবে, তার নতুন সভাপতির কি নাম? দেখুন, সব পার্টিতেই সবসময় এটা হয়, রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে, তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে। রাজনীতির নতুন কিছু না, পোস্টার সারা বছরই পড়ে, সেটা অন্য জিনিস, কিন্তু পার্টির কথা ভাবতে হবে। যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন, সেটা সবার সঙ্গে কথা বলা উচিত, মতামত নেওয়া উচিত, পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা। নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে, চাপা পড়ে যাবে, আবার সেই একই রেজাল্ট হবে। হ্যাঁ, কিন্তু ছাত্র যখন খারাপ রেজাল্ট করে তখন মা বাবা বেস্ট সেরা মাস্টারমশাই খোঁজেন, তো খুঁজবে না সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব? যারা অভিভাবক আছেন তাদের দায়িত্ব এটা। আপনি কি দিল্লি যাচ্ছেন? না, আমি যাব পরে। ওখানে দিল্লিতে যে কোয়ার্টার আছে ওটা তো সরকারকে বুঝিয়ে দিতে হবে, হিসাবপত্র, আমার কিছু জিনিসপত্র আছে নিয়ে আসতে হবে, সেই জন্য যাবো, এমন কিছু তাড়া নেই আমার।